ক্ষমা? কেন? তুই কিসের জন্য ক্ষমা চাইছো লাবণ্য? আমি আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি আনন্দ। তোমাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, অপমান করেছি। তার জন্য সত্যি আমি অনুতপ্ত। প্রকৃত ভালোবাসা কি তা আগে আমি বুঝতে পারিনি। ছি ছি, এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না লাবণ্য। আমি তো আমার মনের কথা সব বললাম তোমাকে, তা তুমি কিছু বলবে না আমাকে? আমি আজ পর্যন্ত তোমার থেকে কিচ্ছু চাইনি, তবে আজ কিছু চাইবো। দেবে তুমি আমাকে? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেব। বলো কিছু। তোমাকে তোমাকে ভালোবাসার একটা সুযোগ আমাকে দেবে? লাবণ্য, তুমি এইভাবেই আমাকে ভালোবেসে যেও আনন্দ। আজ আমি নতুন করে ভালোবাসা কি বুঝলাম। তোমার এই ভালোবাসা আমি সারা জীবন আগলে রাখতে চাই আনন্দ। আলাক নিরঞ্জন, বুদ্ধরাজ মশাই, আপনি এখানে? এক বিশেষ সংবাদ পেয়ে আমি এখানে চলে এলাম রাজকুমার। গতকাল কি কোনো সাপের আক্রমণ হয়েছিল এই রাজমহলে? হ্যাঁ বৈদ্যরাজ মহাশয়, কাল আমার আরাধ্যার ঘরে এক নাগ ঢুকেছিল। তা মা, কারুর কোনো ক্ষতি হয়নি তো? না না বৈদ্যরাজ, কারোর কোনো ক্ষতি হয়নি। গো মা, চিনতে পারছো আমায়? আপনি আসলে আমাকে চিনলে না তুমি? তাহলে আমার সন্দেহই ঠিক, তুমি আসল জ্যোৎস্না নও। কি হলো জ্যোৎস্না, আপনার মনে নেই? ওনার কথায় তো আমি বিশল্য পর্বতে গিয়ে আপনার জন্য সেই ঔষধি ফল নিয়ে এসেছিলাম, যা খেয়ে আপনার প্রাণ বেঁচেছিল। থাক থাক রাজকুমার, থাক। হয়তো চিনতে পারছে না, এমনটা হয়। অনেক সময় চেনা মানুষ অচেনা হয়ে যায়, আর অচেনা মানুষ চেনা হয়ে যায়। এ এক অদ্ভুত গোলক দাদা। সর্পখোলস? না না, তাহলে সত্যি তো জ্যোৎস্না নয়, এ তো এক ইচ্ছাধারী নাগিন। নিশ্চয়ই এর পেছনে কালনাগের কোনো হাত আছে। কালনাগি এই ইচ্ছাধারী নাগিনকে পাঠিয়েছে এই প্রাসাদে। কিন্তু তাহলে জ্যোৎস্না কোথায়? তার কোনো বিপদ হয়নি তো? আমার অনুভূতি শক্তি বলছে এই গুহার ভেতরেই জ্যোৎস্না আছে। একবার ভেতরটা ভালো করে দেখে নি। ওই তো জ্যোৎস্না। আমার অনুমান তার মানে অভ্রান্ত ছিল। আমাকে এখনই এই গুহা মুখের পাথর সরিয়ে জ্যোৎস্নাকে উদ্ধার করতে হবে।
বৈদ্যরাজ মশাই, আপনি হ্যাঁ জ্যোৎস্না, আমি এসেছি। এই গুহামুখের পাথরকে সরালো? এই পাথর সরিয়ে আমি তোমাকে মুক্ত করেছি জ্যোৎস্না। মানে আপনি এই পাথর সরিয়েছেন? কিন্তু এই ভারী পাথর একজন বৃদ্ধ মানুষ আপনি কি করে সরালেন? কে আপনি? কে আপনি? আমি নাগরাজ কৃষ্ণনাগ। নাগরাজ কৃষ্ণনাগ? আমি তো তুমি হয়তো জানো না, এই জগতে দু রকমের নাগেরা আছে জ্যোৎস্না। এক দল যারা অশুভ শক্তির অধিকারী, তাদের দলপতি হলো কাল নাগ। আর এক দল যারা শুভ শক্তির অধিকারী, তাদের প্রধান আমি কৃষ্ণনাগ। তোমার বিপদ দেখে আমি বাধ্য হয়ে ছদ্মবেশে ছুটে এলাম জ্যোৎস্না। আমার প্রণাম গ্রহণ করুন নাগরাজ, এ আমার পরম সৌভাগ্য। মঙ্গল হোক তোমার জ্যোৎস্না। অনেক কাজ এখনো বাকি আছে, তাই আর বিলম্ব করা যাবে না। আপনি জানেন প্রভু, কত বড় ষড়যন্ত্র রচিত হয়েছে কুসুমপুরে? আমি সবই জানি জ্যোৎস্না। ওই কালনাগ যাকে তুমি চেনো না, সেই হচ্ছে মূল ষড়যন্ত্রকারী, এবং তার সহচরী হলো ওই রোহিণী। ওই কুচক্রী রোহিণী আমাকে গুহার ভেতর বন্দি করে রেখেছিল নাগরাজ। তোমার স্থানে যে নকল জ্যোৎস্নাকে রোহিণী এবং কালনাগ ওই কুসুমপুরের রাজপ্রাসাদে পাঠিয়েছে, সে কোনো সাধারণ নারী নয় জ্যোৎস্না।